বরিশাল নূর ইসলাম গিরগিটির মতো রং বদলায়। একসময় করেছিল ইসলামী আন্দোলন, তারপর করেছিল আওয়ামী লীগ, এখন বিএনপিতে যোগ দেওয়ার কারণে বিএনপির কর্মীরা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা উপস্থিত আছেন সকলের অবগতির জন্য জানা যাচ্ছে, আজকের এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল 27 নম্বর ছাত্র দলের সভাপতি জনাব পারভেজ হোসেন পাবেল, কিন্তু তার বাবার অসুস্থতায় তার হয়ে আমি বক্তব্য দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচন, ধানের শীষের প্রতীক জননেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে 22 জানুয়ারি থেকে আমরা বিশেষ করে ছাত্রদল উৎসব মুখর পরিবেশে শুরু করেছিলাম, যা 24 জানুয়ারি পর্যন্ত চলমান ছিল। কিন্তু অতীব দুঃখের ব্যাপার, আমরা ছাত্রদল পরাক্রান্ত হৃদয়ে ব্যথিত সুরে যখন দেখতে পেলাম যে 27 ওয়ার্ডের বিগত স্বৈরাচার সরকারের আয়নাঘরে রূপান্তরিত করার মহানায়ক জনাব নুরুল ইসলাম ওরফে রুডি নুরু কে আমাদের প্রাণপ্রিয় নেতা, দক্ষিণ বাংলার সিংহপুরুষ, বারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইকে রুডি নুরুল ইসলামের সকল কুকর্ম গোপন রেখে বিএনপিতে যোগদান করা একদল দালাল চক্র, যার ফলে আমরা ছাত্রদল ভীষণভাবে ব্যথিত চিত্তে 25 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থেকে এর একটি প্রতিবাদ জানাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ধানের শীষের বিপক্ষে নয়, বিএনপির বিপক্ষে নয়। বিএনপি আমাদের রক্তে মিশে আছে, ধানের শীষ আমাদের ভালোবাসার প্রতীক। আমরা কথিত দালালদের বিপক্ষে, দালালের আধিপত্যবাদের বিপক্ষে। আমাদের দাবি হচ্ছে, বিগত দিনে যে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে, নিশিরাতে ভোট চুরি করেছে, আওয়ামী লীগের সকল অপকর্মের নেতৃত্ব দিয়েছে, যিনি ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক মানুষের জমি দখলে নিয়েছে, এমন একজন ব্যক্তি ধানের শীষের নির্বাচনী প্রচারণা দলের জন্য হুমকি স্বরূপ। অতএব এমতো অবস্থায় আমরা নিরুপায় হয়ে বিএনপির হাইকমান্ড এবং নির্বাচন প্রচারণার দায়িত্বে যারা আছেন তাদের হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে 22 জানুয়ারি। সেই থেকে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আপনারা আমার পরনে একটি টি শার্ট দেখতেছেন, এরকমের 100 টি শার্ট করে একদম মাঠ, নিজেদের অর্থায়নে 100 টি শার্ট করে মাঠ পর্যায়ে একদম ছাত্র দল থেকে শুরু করে, যুব দল থেকে শুরু করে, স্বেচ্ছাসেবক দল, মূল দল সবাই খুব উৎসব মুখর পরিবেশে প্রচারণার কাজ করতেছিল। কিন্তু যখনই আমরা দেখতে পাই কথিত আওয়ামী স্বৈরাচারের দোষর, যে কিনা এই এলাকায় মানুষকে বারবার নির্যাতন করেছে, বিভিন্নভাবে হেনস্থা করেছে, সেই মানুষটা যখন ধানের শীষের প্রচারণায় আসবে বা বিএনপিতে যোগ দেবে এমন একটি সংবাদ শোনার পর থেকেই আমরা নির্বাচনের সকল কার্যক্রম থেকে 27 নম্বর ছাত্রদল থেকে শুরু করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সবাই বিরত আছে। আমি একটু বলি, এই কথাটা একেবারে সংক্ষেপে শুরু দিয়ে একটু শেষ পর্যন্ত বলেন। নুরুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছে, আগে ছিল, এইটা একেবারে সংক্ষেপে বলেন। আমরা রেকর্ডে গেলাম, একবারে বললেন, ঠিক আছে? নাম উল্লেখ করে তারপরে বললেন। না, আপনিই বলেন, আপনি বলেন। শুরু করেন, ভাই একটু চুপ থাকেন, সবাই সাইলেন্ট থাকেন। হ্যাঁ ভাইয়া শুরু করেন। আপনারা অবগত আছেন, এই রুডি নুরুল ইসলাম আওয়ামী লীগের 27 ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রস্তাবিত একজন, এবং উনি জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে বটতলার যে চৌমাথা তার বাসা আছে, সেই বাসায় ছাত্রলীগের পোলাপানকে দাও অস্ত্র সহ অবস্থান করতে সহযোগিতা করেছে, এবং উনি এই এলাকার অনেক মানুষকে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে অনেকের জোরপূর্বক জমি দখল করে নিয়েছে। ভূমিদস্যু হিসেবে আমরা তাকে চিনে থাকি যে ভূমিদস্যু নুরুল ইসলাম। আমরা তাকে জানি, তিনি ভূমিদস্যু হিসেবে এই এলাকায় পরিচিত, এবং আপনারা আরো জানেন যে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই ইন্দ্রকাঠি সেন্টারে তিনি এবং আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে রাতের আধারে নৌকার পক্ষে ভোটে ছিঁড়ে দিচ্ছেন। এখন আপনারা সংবাদ সম্মেলনটা কেন করলেন? আমরা সংবাদ সম্মেলন করেছি এই জন্য, আপনারা জানেন
ধানের শীষের প্রতীক নিয়ে যদি আমরা মানুষের কাছে যাই, মানুষের কাছে ভোট চাই, তখন অবশ্যই ধানের শীষের প্রার্থীকে কে ভোট চাইতে আসছে এই একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হবে জনগণের কাছে। অতএব যদি আপনি দেখেন একজন চোর, একজন বাটপার, একজন টাউটার, একজন ভূমিদস্যু মানুষের কাছে ধানের শীষে ভোট চাইতেছে, তখন তো মানুষ ধানের শীষে ভোট দিবে না। অতএব যেহেতু ধানের শীষকে আমরা খুব ভালোবাসি, ধানের শীষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রাণের সংগঠন, আমরা চাই না আমাদের সংগঠনের কোনো ক্ষতি হোক। এমন একজন ব্যক্তি দ্বারা যদি ভোট চাওয়া হয়, জনগণের কাছে যাওয়া হয়, আমরা অবশ্যই, এবং আমি মানে একদম দায়িত্বশীল প্রত্যেককে জানাতে চাই, যদি ধানের শীষকে বিজয়ী করতে হয় তাহলে নুরুল ইসলামকে দূরে রাখতে হবে। যদি নুরুল ইসলামকে দূরে রাখা না হয় তাহলে ধানের শীষ এই এলাকা থেকে হারার খুব সম্ভাবনা আছে, শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে আওয়ামী স্বৈরাচারী দোসরকে বিএনপিতে যোগদান করে। আমাদের কথা আছে